Allah 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 পাগলমন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সকলে মহব্বতে আমার ডানে বামে আলেম ওলামারা রয়েছে। আমার কাইতলা পূর্বপাড়া মধ্য সমাজ যুবকদের উদ্যোগে আয়োজিত আজকে এই কবরবাসীর স্মরণে আমার বাবাজিরা কবরের কথা মনে হইলে অনেকের মানুষ আমার বন্ধুরা বাবাজিরা কবরের কথা যখন মনে হয়ে যায় গিয়ে বুকের মধ্যে একটা ধাক্কা লাগে, কলিজার মধ্যে একটা আঘাত লাগে। কবরের কথা শুনলে মানুষ ভয় পায়। এই জন্য সকলে মহব্বতে আমার কাইতলার বাবাজিরা পর্দানিসীন মা বোনেরা গো, এ আমার মা বোনেরা গো, দুনিয়ার কাজ কর্ম থেকে আজারি শুনি গো মা, গুরের চাই নামাজটা বিছাই আল্লাহর দরবারে সকলে মহব্বতে বসে যান। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা, আর কত চায়ের দোকানে বসে থাকবেন, আর কত রাস্তাঘাটে বসে থাকবেন? কবরবাসীর স্মরণে একবার আইসা বেহেশতের বাগানে বসে যান। আর সকলে একটু আব্বা আম্মার জন্য কবরবাসীর জন্য একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। সকলে একটু দোয়া করেন। দোয়ার মাধ্যমে কবরবাসীর স্মরণে মাহফিলটা শুরু করলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাবুদু আল্লাহ, আমি তো গুনাহগার, আসমানের নিচে জমিনের উপর আমার মতো কেউ গুনাহগার নাই। আল্লাহ আমার ডানে বামে আলেম ওলামাদের কিনিয়া আল্লাহ আমার সামনে যুবক ভাইদেরকে নিয়ে একাই তোলা পূর্বপাড়া মধ্য সমাজ যুবকদের উদ্যোগে আয়োজিত আল্লাহ প্রথম বার্ষিকী কবরবাসীর স্মরণে ওয়াজ ও দোয়াল মাহফিল। আল্লাহ একটা মাস কবরের আযাব বন্ধ ছিল রে আল্লাহ। আল্লাহ একটা মাস কবরের আযাব বন্ধ ছিল। ও কাইতলার পাশাই নামন, এখনো কি কবরের কথা স্মরণ হয় না? এখনো কি গর্ভধারিণী মার কথা মনে হয় না রে যুবক? এখনো কি কবরবাসীর কথা মনে হয় না? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইত। এরে যুবক ভাই, কবরের আযাব যদি দেখতারে যুবক, আমার মুরব্বী বাবাজিরা কবরের আযাব যদি দেখতা, আল্লাহর কসম ঘরের মধ্যে বইসা থাকতা না। আল্লাহর কসম করে বলে দেয়া যায় রাস্তার মধ্যে আর থাকতা না, দোকানে বইসা থাকতা না। যদি কোনো মানুষ কবরের আযাব করত, মসজিদ ছাড়তো না, মাহফিল ছাড়তো না, দুয়ার মাহফিল ছাড়তো না। আল্লাহর কসম খাওয়ান দাওয়ান ছাইরা আল্লাহর ঘরে মসজিদে বইসা আল্লাহ আল্লাহ জিকির করতো। আর যেখানে ওয়াজ মাহফিল হয় ওই মাহফিলে গিয়ে আল্লাহর দরবারে কাঁদতো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা আল্লাহ যারা যেখানে আছে রে, আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিদেরকে আল্লাহ এই বেহেশতের বাগান কবরবাসীর স্মরণে আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে মাহফিলে শরীক হয়ে গেছে, আল্লাহ সকলের ফড়িয়া সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কাইতলা পূর্বপাড়া মধ্য সমাজ যুব সংগঠন উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে মিলাদের হাদিয়া, দুরুদের হাদিয়া আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবীর রওজা মুবারকে সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ আমি গুনাহগার, মাহফিল শুরু করলাম, আল্লাহ তোমার কাছে দুইটা ভিক্ষার হাত বাড়াই দিছি রে আল্লাহ। আমার পরে আরো দুইজন আলেম আলোচনা করবে রে আল্লাহ। আল্লাহ আমি তো প্রথম শুরু করলাম, আমাকে দিয়া শুরু হয়ে গেল। আল্লাহ আমি ছোট মানুষ, আমি কম জ্ঞানী মানুষ। আল্লাহ তোমার দরবারে আল্লাহ বুজুর্গ মানুষদেরকে নিয়ে হাত বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ জানি না
আমার মতো জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই রে। ও আমার কাইতলার আমার বাবাজিরা, পূর্বপাড়া মধ্য সমাজের আমার যুবক ভাইয়েরা, আর রাস্তাঘাটে দাঁড়ায় থাইকেন না, আর ঘরের মধ্যে বৈশা থাইকেন না। একবার আব্বা আম্মার কথা মনে পইরা এই বেহেশতের বাগানে আইসা বৈশা যান। আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই এই সমাজে এই মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আল্লাহ আমরার আব্বা আম্মার কইব রে আযাব দিও না। আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কইব রে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে। আব্বা আম্মা যারো নাই রে সংসারে, আরে মক্কায়ার মদিনা নাই রে তার ঘরে, কত আদর করতে না সংসারে, আজকে বজি শুইয়া গোয়াছেন কয়বরে, আজকে বজি শুইয়া গোয়াছেন কয়বরে। দাদা গেল দাদি গেল আমরা রে সারিয়া, আমরা রে রাখিয়া গেছে বুঝি কান্দিবার লাগিয়া। আল্লাহ এই পবিত্র দিনে আল্লাহ তোমার শাহী দরবারে দুইখানা হাত বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়ার নবী নূরের নবী রওজা মুবারকে সোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ এই কাইতলার জমিনে যত মানুষ কবরে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতুল মিরিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ আজকে কবরবাসীর স্মরণে মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের অনেকের মা নাই বাবা নাই রে আল্লাহ, আমরা আব্বা আম্মার কইব রে আযাব দিও না। আব্বা আম্মা যারো নাই রে সংসারে, আরে মক্কায়ার মদিনা নাই রে তার ঘরে, মক্কায়ার মদিনা নাই রে তার ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন একার সমস্ত মুর্দিগানদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হয়ে গেছে আল্লাহ। আল্লাহ জানি না কার কবরের মধ্যে যেন জাহান্নামের আগুন চলতেছে রে আল্লাহ। আল্লাহ একটা কবরে তুমি আল্লাহ আযাব দিও না রে আল্লাহ। আল্লাহ এই কাইতলা পূর্ব মধ্যপাড়া যত মানুষ কবরে শুয়ে আছে, আমার মা বোনরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতুল মিরিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে আজকের মাহফিল সাজাইলো আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। প্রত্যেক মই মুরব্বির কবর রাজা বন্ধ করে দাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে এক একটা টাকার মধ্যে লক্ষ লক্ষ টাকার বরকত দান করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন্নি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হইলো জানাটা নষ্ট হয়েছে গা? হ্যাঁ হাওয়া সমস্যা হয়েছে না? কতক্ষণ লাগবে টিতে? আমার তো খুব কপাল বালা। শুরু করলাম ওয়াজ। বসেন সবাই, ধৈর্য সহকারে বসেন, দেখেন জেনারেটর আসে কিনা। এই তো কারেন্টটা থাকতো। সমস্যা হলো না, জেনারেটর তো মনে হয় অনেকদিন ধরে চলে না মনে হয়। যে এরা তো প্রোগ্রাম বন্ধ, মাসখানেক বন্ধ ছিল না, 1-1.5 মাস পরে আবার চালু করছে। মানুষটি আস্তে আস্তে আইলে ওখানে কারেন্ট আইছে না কিটা? কারেন্ট লাইন দেও। এই ফাদা জেনারেটরটা ফাল্টাইলেন, 8 জেনারেটর লয়ে পড়েন। আল্লাহ তো আবার শুক্রিয়া, কারেন্টটা যাইছে। নাই তো কি হের তো মান। আল্লাহ আল্লাহ আল্লাহ। দো বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সময়ের মধ্যে আমাদেরকে আবার কারেন্ট দিয়ে মাহফিলের মধ্যে আমরা বসতে পেরেছি। আমরা অনেকে রাস্তাঘাটে আছি, অনুরোধ করবো বাবাজিরা, এই মাহফিল প্রতিদিন হয় না। আপনারা অনুরোধ করব, যারা বাইরে আছেন, আমরা সকলে বেহেশতের বাগানে বসে যাই, সকলে ধৈর্য সহকারে বসি। আমরা একটা মাস ধৈর্যের পরিচয় দিছি, আর ধৈর্য ছাড়া মানুষ রোজাও রাখতে পারে না। যাদের ধৈর্যও আছে তারাই রোজা রাখতে পারে, কথা কোন ঠিক কিনা? এই ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা, যারা রোজা রাখছেন, 1 মাস সিয়াম সাধনা করছেন। আজকে আপনারা ধৈর্যের পরিচয় দেন। যারা রাস্তাঘাটে আছেন, হাঁটতেছেন, দোকানপাটে বা চায়ের দোকানে, বাড়িতে, অনুরোধ করব আপনারা বেহেশতের বাগানে বসে যান। আমাদের আলোচনা সকলে শুরু হচ্ছে, আপনারা সকলে মহব্বতে বেহেশতের বাগানে বসেন, আর একটু মহব্বত দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আই সবে যাইতে হবে মন্দে কইব রে, আরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে।
হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা